সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভায় বিগত সরকারের দুর্নীতির সব ফিরিস্তি তুলে ধরা হয়। এ সময় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা ও দুর্নীতি বন্ধে করণীয় নির্ধারণে আলোচনা করা হয়। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়েও পর্যালোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, সভায় সরকারের সব স্তরে ফাইলিং চালুর সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, দুর্নীতি কমাতে থার্ড পার্টি দিয়ে প্রকল্পগুলো যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত হয়েছে। বিডাতে ফাইলিং আছে, কিন্তু অন্যান্য অনেক গভর্নমেন্টের মন্ত্রণালয়ে বা এজেন্সিতে দেখা যাচ্ছে ফাইলিং নাই। তো যেটা এর ফলে যে হয় যে গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায়। তো এই জায়গাটা কিভাবে এক্সেলারেট করা যায় এবং কোনো ধরনের ফাইল যেন ম্যানুয়ালি না মুভ করে, সেই জায়গাটা আমরা কত দ্রুত উত্তরণ করতে পারি, কত দ্রুত এটা চালু করা যায়। এপ্রিলের পরের 3 মাস বাংলাদেশে নির্বাচনের জন্য উপযোগী সময় নয় জানিয়ে প্রেস সচিব বলেন, চলতি ডিসেম্বর কিংবা আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়, ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। মৌলিক 6 সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো রাজনৈতিক দল যাচাই বাছাই করছে। শিগগিরই আলোচনা শুরু হবে বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব। এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।